যদি আপনি শেষ 10 দিন ইতিকাফ করেন, আল্লাহ তাআলা আপনার থেকে জাহান্নামকে প্রায় 1500 কিলোমিটারের বেশি দূরে সরিয়ে দিবে। এবার বলেন তো ইতিকাফ করা দরকার আসেনি? 10 দিনের যদি একটা কোর্স আপনি করেন, আপনার থেকে জাহান্নাম এই পরিমাণ দূরে সরে যাবে। আমরা তো শুধু বুড়াদেরকে ইতিকাফে পাঠাই, যে আমাদের কোনো কাজ নাই, যান। আর জওয়ানের কাজ আছে কোথায়? শেষ 10 দিন তো আমি সুপার মার্কেটে যাব, কোথায় কোথায় ডিসকাউন্ট আছে, শেষ 10 দিন ওইটার জন্য সে মার্কেটে ঘোরার জন্য। আচ্ছা, এখন কি জামা বিক্রি হয় না? এমন কোনটা জিনিস আছে যেটা আপনাকে শেষ 10 দিনের আগে দিবে না? ইতিকাফ করা দরকার আসেনি? বলেন। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ মান ইতাকাফা আশারা ইয়াওমান মিন শাহরি রমাদানা কানা লাহু কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আমার যে উম্মত আল্লাহ তাআলার খুশির জন্য শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমল নামায় 1 হজ 1 উমরার সওয়াব লিখে দিবে। আরেক হাদিসে আসছে কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2 বার আল্লাহর ঘরে হজ করলে যেই পরিমাণ সওয়াব, 2 বার উমরা করলে যেই পরিমাণ সওয়াব, 2 উমরা 2 হজের সওয়াব 1 ইতিকাফের দ্বারা আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখি অথবা না রাখি রমাদান চলে যাবে, যে আমি রোজা রাখলাম না, এই জন্য রমাদান আমার জন্য বসে থাকবে না। রমাদান এসেছে চলে যাওয়ার জন্য, তো এটা চলে যাবে। বাকি আমি কতটুকু রমাদানের কদর করতে পারলাম, মাহে রমাদানকে কোরআনুল কারীম দ্বারা কতটুকু সাজাইতে পারলাম, জিকির দ্বারা কতটুকু সাজাইতে পারলাম, তাহাজ্জুদ দ্বারা, তাহাজ্জুদের মাধ্যমে রমাদানকে কতটুকু সুসজ্জিত করতে পারলাম, ইস্তেগফারের দ্বারা রমাদানকে কতটুকু সুসজ্জিত করলাম, সেটা ভাবার বিষয়। আমি কতটুকু পারলাম। এখনো 17 দিন বাকি আছে। আমরা চাইলে ইনশাআল্লাহ বাকি দিনগুলো রমাদানকে কোরআন দিয়ে, ইস্তেগফার দিয়ে, তাওবা দিয়ে, তেলাওয়াত দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, তারাবি দিয়ে আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রমাদানুল মুবারকের আজকে 13তম দিবস, দ্বিতীয় জুমা। দ্বিতীয় জুমা রমাদানুল মুবারকের। আগামী জুমা যেহেতু 20 তারিখ, সেজন্য ইতিকাফ সংশ্লিষ্ট আলোচনাটা আমরা এই জুমাতে নিয়ে এসেছি সামনে। কারণ 20 তারিখে আলোচনা করব, প্রস্তুত হওয়া তাৎক্ষণিক এটা একটু কঠিন। এই জন্য আমরা ইতিকাফ সম্পর্কে আজকেই আলোচনা করব, যাতে করে যাদের প্রস্তুতি, যাদের নিয়ত আছে ইতিকাফ করার, তারা যেন প্রস্তুতি নিতে সুবিধা হয়। এজন্য সকলের নিয়ত করা দরকার। যারা এখনো জীবনে একবারও ইতিকাফ করেন নাই, তাদের নিয়ত করা দরকার, জীবনে একবার হলেও ইতিকাফ করব। বেশি পারলে তো বেশি করা অনেক ভালো। কি বলেন, নিয়ত করা যায় না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসুন ভাইয়েরা, রমাদানুল মুবারক আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। আমরা মূল্য না দিলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানকে গুনাহ থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা কিভাবে করতে হয়। নবীজি বলেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহ, কেউ তোমাকে গালিগালাজ করতে আসে, অকথ্য ভাষায় তোমাকে গালিগালাজ করে, অথবা তোমাকে মারতে তেড়ে আসে, গায়ের দিকে আসে। কিছু মানুষ আছে দেখবেন, মানে একটু তার সাথে 2-4 কথা হয়েছে, হইলিবারে গায়ের দিকে যায়, তো কিছু করবি নি, কর চাই তো সাহস আসেনি, এরকম কয় না? ইচ্ছা করে গায়ের দিকে যায়, তুই কি করতে পারবি, কর, এরকম গায়ের দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এভাবে গায়ে পড়ে তোমার ঝগড়া বাঁধায় তোমার সাথে, অথবা অকথ্য ভাষায় সে তোমাকে গালিগালাজ করে, এরকম পরিস্থিতির সম্মুখীন যদি তুমি হয়ে যাও, তো এবার তোর ফালিয়া পুল, সে যেন বলে দেয়,
ইন্নী ইমরুউন সাইম, হে ভাই এই রমজান মাসে রোজাদার অবস্থায় তোমার সাথে ঝগড়া বিবাদ মারামারি হট্টগোল দাঙ্গাবাজি আমি এগুলোর মধ্যে নাই, কারণ আমি রোজাদার। আমি কি রোজাদার? রোজার সম্মানার্থে মারামারি ঝগড়াঝাটি যেখানে হয় সেখান থেকে চলে আসা, এটা হলো রোজার কে হেফাজত করা। এই জন্য রমজানে নিজে তো কারোর সাথে গায়ে লেগে ঝগড়া করবই না। কেউ যদি ঝগড়া করতে আসে, মারামারি করতে আসে, এই কথা বলে তাকে চলে আসবো, ভাই আমি রোজা রেখেছি, এই অবস্থায় তোমার সাথে বিবাদে আমি জড়াইতে চাই না, এ কথা বলে এখান থেকে চলে আসা উচিত। আসুন ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কি বলছেন? এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? যে তোমাদের মাঝে এসেছে রমাদান, তোমাদের মাঝে এসেছে কি রমাদান। এবার নবীজি বলেন ফিহি লাইলাতুন খায়রু মিন আলফি শাহর, আগেই বার্তা দিচ্ছেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন, এই রমাদানে একটি রাত আছে, যেই রাত খায়রু মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও দাম। 1000 মাসকে যদি 12 দিয়ে ভাগ করা হয় 83 বছর 4 মাস। এখানে খুব কম মানুষ আছেন যাদের বয়স 83 বছর 4 মাস, হয়তো হাতে গোনা 2-4 জন পাওয়া যাবে। নবীজি বলেন এই এক রাত যদি তোমার নসিবে এসে যায়, এই সবে কদর যদি তুমি পেয়ে যাও, তাহলে 83 বছর 4 মাস দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ তাহাজ্জুদ এবং গুনাহমুক্ত অতিবাহিত করার যে সওয়াব আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দ্বারা তোমাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কদরের জন্য মানসিক প্রস্তুতি আগে থেকেই নিয়া। এই হাদিসটা কেন বললাম? যে শেষ পর্যন্ত, শেষ দিকে চিন্তা করেন কদরকে আমরা ধরব, কিন্তু শেষ দিকে আমাদের দুনিয়াবি ব্যস্ততা সব শেষ দিকে। শপিং করতে হবে শেষ দিকে, সেমাই চিনি কোথায় পাঠাইতে হবে সেটাও শেষ দিকে, আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিতে হবে সেটাও শেষ দিকে। এভাবে শুরু করি সমস্ত কাজকর্ম। ঘরের কিছু কাজ বাকি আছে গোছানো, মেহমান আসবে ঈদের পরে, এগুলা শেষ দশকের জন্য রেখে দেয়। শয়তান বলে যে এখনো তো অনেক বাকি, আরে আরো 17 দিন আছে, সময় পাইবা তুমি করার জন্য। শয়তান আপনাকে ধোঁকায় নিমজ্জিত করবে, ধোঁকায় ফেলে দিবে যে সময় আছে, আস্তে আস্তে করিও। শয়তানের ধোঁকায় না পড়ে সমস্ত কাজকে এখন গুছিয়ে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা, এটা নবীজি আগ থেকে সাহাবায়ে কেরামকে বার্তা দিতেন। কিভাবে? তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির রমাদান, রমজানুল মুবারকের শেষ দশকের বিজোড় রাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তো বিজোড় রাতে লাইলাতুল কদরকে যদি তালাশ করতে হয়, বিজোড় যে 5 রাত, সে রাত ঘুমানো যাবে না। দিনে কতক্ষণ ঘুমিয়ে নিতে হবে যাতে করে লাইলাতুল কদর মিস না হয়। বছরে মাত্র 5 রাত, রমাদানুল মুবারকের 21তম, 23তম, 25তম, 27তম, 29তম, এই 5 রাত। কিন্তু এই 5 রাত ব্যবসায়ী যারা আছে তাদের তো হুঁশ থাকে না, এটা বিক্রির ধুম পড়ে যায়। আমরা যারা আছি, আমরা মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের সময় চলে যায়। যারা ঢাকা চট্টগ্রাম আছেন, বাড়িতে আসার ফিকির করতে করতে 5 রাত কেটে যায়। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য এই 5 রাতকে তালাশ করার মানুষের সংখ্যা খুবই কম। সেই কমের মধ্যে দুনিয়াতে ভালো জিনিস যেমন কম, আল্লাহ তাআলা সেই কম লোকের মধ্যে আমাদেরকে শামিল করুন, আমিন। আল্লাহ নিজে বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ শুকর আদায় করে বান্দার সংখ্যা খুবই কম। আসুন প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক এই মাসে সালাফ, আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম, ওলিয়া উলিয়া যারা, যাদের নাম আমরা বলি, যাদের কিতাব পড়ে আমরা আলোচনা করি, ওনারা রমাদানুল মুবারক চলে গেছে 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমি চেষ্টা করেছি আমার সামর্থ্যে, আল্লাহ আমি মানুষ, আমার গলতি আছে, আমার গাফলতি আছে, অমনোযোগী আছে, অলসতা আছে, এত কিছুর মধ্যে দিয়ে পরিবার পরিজন
সব সীমাবদ্ধতার মাঝে আমি তোমাকে ডাকার চেষ্টা করেছি। আল্লাহ, কমতি হয়েছে, কমতিটুকু ক্ষমা করে দিয়ে যেটুকু তোমার জন্য করেছি সেটা কবুল করে নাও। এটা 6 মাস পর্যন্ত ইবাদতের জন্য যেন কবুল করা হয় দোয়া করতে। এখনো 6 মাস বাকি আছে, আবার দোয়া করতে থাকতেন, আল্লাহ গত মাহে রমজানটা খুব ভালো করে কাটাতে পারিনি, আল্লাহ তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও, সামনে রমাদান পেলে আমি আর একটু ভালো করে ইবাদত করব, আর ভালো করে কিয়ামুল লাইল তাহাজ্জুদে কাটবো, আর একটু বেশি তেলাওয়াত বাড়াবো, আর একটু জিকির বাড়াবো, আর একটু রোজাটাকে গুনাহমুক্ত করার সাফ করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমার হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দাও। এই দোয়া আমাদের পূর্বসূরীরা করতেন, আমরা কিন্তু দোয়া করি না। আল্লাহ নবীজি বলেন আদ-দুআ ওয়াল ইবাদত, নামাজ ইবাদত, তেলাওয়াত ইবাদত, জিকির ইবাদত, দান সাদাকা এটাও ইবাদত। আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটাও একটা ইবাদত। এটাও কি ইবাদত? এজন্য দোয়া করাকে হালকা করে না দেখি। আল্লাহ, আসুন প্রিয় ভাই, তো এই জন্য মাহে রমজানে নিজে যেমন ইবাদত করা, অধীনস্থ কর্মচারী যারা আছে, আমার অধীনে যারা আছে তাদেরকে ইবাদতের সুযোগ করে দেয়া। আমরা অনেক সময় নিজেরা ইবাদত করি, অধীনস্থদেরকে, কাজের লোক যারা আছে তাদেরকে আমরা ইবাদতের খুব একটা সুযোগ দিতে চাই না। যারা কাজের লোকদেরকে ইবাদতের সুযোগ দিবে, আল্লাহ নবী তাদের সম্পর্কে একটা অফার দিয়েছেন, কি ওমান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার কর্মচারী কাজের লোক তাকে রমজানে রোজাকে হালকা করে দেয়, 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করো, একটু কাজ কম করো, আমিও রোজা রেখেছি তুমিও রোজা রাখছো। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা তাকে 2টি সুসংবাদ দিয়েছেন, রাসূল তাকে 2টি সুসংবাদ দিয়েছেন। একটি হলো গাফারাল্লাহু লাহু, যে ব্যক্তি কাজের লোক অথবা দোকানের কর্মচারীর বোঝাকে হালকা করে দেয়, ডিউটির সময়কে কমিয়ে দেয়, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা ওই দোকানওয়ালা ওই বাড়িওয়ালার গুনাহ মাফ করে দিবেন। আমি একজন মানুষের প্রতি রহম করলাম, দয়া করলাম, তার উপর বোঝাকে হালকা করে দিলাম, বিনিময়ে আমার মালিক, আমি ওই ব্যক্তির মালিক হয়ে তার উপর দয়া করলাম, আকাশ আর জমিনের মালিক যিনি, তিনি আমার প্রতি দয়া করে আমার গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আসলে আমরা তো সুপার মার্কেটে কোন অফার আছে সেই অফারের পিছনে দৌড়ি, 25% কোন জায়গায় ছাড় আছে সেখানে আমরা দৌড়ি, কে 50% ছাড় দিবি আমরা সেখানেই দৌড়ি। আল্লাহ তাআলাদের পুরো 100% ছাড় দিয়েছেন, গাফারাল্লাহু লাহু, যে তোমার কাজের লোক অথবা কর্মচারীকে একটু বোঝা হালকা করে দাও, ডিউটি একটু লুজ করে দাও, একটু কমিয়ে দাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। বলেন তো এর উপরে ডিসকাউন্ট, এর উপরে ছাড় আকাশ আর জমিনের কোথাও আছে? সে অপার গ্রহণ করার মতো লোকের বড় অভাব। আরো কর্মচারীকে বলে বেটা ঘুম যাইতে পারবি, সানরাইটটা শেষ হোক, সানরাইট পর্যন্ত ব্যবসা করবে, এরপরে আর ব্যবসা আসেনি, এরপরে কোন রকম দোকান বসে থাকবো, দোকান পাহারা দিব, বসে বসে মাছি মারবো, মশা মারবো, বেটা ঘুম যাইতে পারবি, অপেক্ষা কর, এবারে বোনাস বাড়াই দিব। লক্ষণ ভালা, লক্ষণ যেমন ব্যবসার ভালা, ঠিক ইবাদতের মৌসুমও এটা। 1 নম্বর পুরস্কার যেটা, কর্মচারীকে যদি হালকা করে দেয় তার কাজের দায়িত্বকে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, নবীজি বলেন আল্লাহ তাআলা তার গর্দান থেকে জাহান্নামের রশিটাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কর্মচারী অথবা কাজের লোকের বোঝা হালকা করে দিলে লাভ কয়টা? 2টা। 1 নম্বর আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 2 নম্বর গর্দান থেকে জাহান্নামের রশিকে খুলে দিবেন। আল্লাহ, এখন রোজা কেন রাখবেন? রোজা কেন রাখবেন? গাড়ি যারা রাস্তায় চালায় এরা যেমন 1 বছর অথবা 2 বছর পরে এটাকে সার্ভিসিং এ দেয়, এটার গতি যেন বাড়ে, সমস্যা ত্রুটি বিচ্যুতিগুলা যেন ধরা পড়ে, এগুলাকে যেন সংস্কার করে গাড়িটা যেন সুন্দরভাবে রাস্তায় চলতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন যাকাত, এই পৃথিবীতে যা আছে সবকিছুর একটা যাকাত আছে। ও যাকাতুল জাসাদি আস-সিয়াম, আর তোমাদের শরীরের যাকাত হলো রোজা।
100 টাকায় 2.5 টাকা দিলে, জাকাত দিয়া দিলে সম্পদ পবিত্র হয়। 12 মাসের মধ্যে 1 মাস যদি রোজা রাখে দেহ পবিত্র হয়। সুবহানাল্লাহ, দেহ কি হয়? পবিত্র হয়। তাহলে রাসূল বলছেন যে 100 টাকায় 2.5 টাকা জাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। বলেন, সম্পদ কি হয়? পবিত্র হয়। কারণ ওই 2.5 টাকা আমার না। বলেন, ওই 2.5 টাকা কি না? আমার না। ওইটা কার? গরিবের। ওইটা কার? গরিবের। গরিবের টাকা। তাহলে আল্লাহ তাআলা বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে বঞ্চিত এবং ভিক্ষুকের একটা অংশ রয়েছে, এটা আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহলে ওই 2.5 টাকা এটা কি আমার নাকি গরিবের? ধরুন আমি আপনার কাছে 250 টাকা পাবো, আমরা জাকাত দিই যেভাবে আদায় হবে কিনা দেখেন। আমি আপনার কাছে কি পাবো? 250 টাকা পাবো। অথবা আপনি আমার কাছে 250 টাকা পাবেন। আমি আপনাকে হাত ধরে বললাম, ভাই চলেন, আপনাকে 1 কেজি আঙ্গুর কিনে দিলাম 250 টাকা না দিয়ে, বললাম যান বাড়িতে নিয়ে যান। খুশি হইবেন? খুশি হইবেন নেই? কেন? টাকা নিয়েছো, টাকা দাও। সব কথা কি? টাকা নিয়েছ, টাকা দাও। তোমার তো আঙ্গুর দিতে কি গরিবে যাবে, আমার টাকার প্রয়োজন, তুমি টাকা দাও। এখন গরিব আপনার কাছে পাবে টাকা 100 টাকায় 2.5 টাকা। বলেন, 100 টাকায় 2.5 টাকা। আপনি কি করলেন? ওই ব্যক্তির মতো চালাকি করে আঙ্গুর দিলেন না, তারে কাপড় দিলেন, তারে বুট দিলেন, তাকে সেমাই দিলেন, দিয়ে বললেন যাও বাড়ি চলে যাও। এটা ওই ঋণদাতা, যে ঋণগ্রস্ত ব্যক্তি, সে যেমন যেভাবে ঋণ পরিশোধ করছে, যিনি ঋণ হকদার তিনি যেমন খুশি হন নাই, এই অবস্থা হবে আপনার এভাবে জাকাত দেয়া। কথা বলছেন? আপনি তাকে দিলেন কাপড়, হয়তো তার ওষুধ খাওয়া দরকার, টাকা নাই। আপনি তাকে দিলেন কাপড়, হয়তো তার ঘরে ভাতের চাউল নাই। কি এরকম হতে পারে না? আপনি তাকে দিলেন একটা, হতে পারে তার প্রয়োজন আরেকটা। এই জন্য যদি টাকা দিয়ে জাকাত দেয়া হয়, ব্যক্তির সবচেয়ে বেশি উপকার হয়। শরীয়তের মাকসাদ হলো এটা যে যেভাবে জাকাত দিলে জাকাত গ্রহীতার উপকার বেশি হয়, সেভাবে জাকাত দিলে তোমার জাকাত আদায়ের সওয়াব বেশি হবে। আল্লাহ। এবার আসেন, রোজা রাখে না এরকম লোক আসেনি? আচ্ছা, এবার কি খুব প্রচন্ড অনেক বেশি গরম আছে? না, খুব বেশি গরম নাই। একটা রোজাও রাখে না। আমি তারে জিজ্ঞাসা করলাম কালকে রাত্রে, ভাই আজকে রোজা কয়টা? কয় 10টা। হ্যাঁ, রোজা কালকে কয়টা ছিল? 12টা। ও বলে মনে হয় 10টা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম রোজা কয়টা? বলে জানি না। কয়টা রাখছেন? একটাও রাখিনি। আল্লাহ নবীজি বলেন, কেউ যদি একটা রোজা ভাঙে, রমাদান মাস শেষ হয়ে যায়, এরপরে যদি পুরা বছর 11 মাস রোজা রেখে আল্লাহকে বলে, আল্লাহ আমি একটা ভাঙছি, বিনিময়ে 11 মাস রোজা রেখেছি, আল্লাহ আমি চেষ্টা করেছি ওইটাকে কার্তিকে পুরা করার। আল্লাহ নবীজি বলেন, ওই একটার ফজিলত সওয়াব যেতুর আল্লাহ তাআলা দিবেন, 11 মাসের রোজার সওয়াব ওই পরিমাণ হবে না। এবার আপনি কি এতগুলা ভাঙলেন, আপনি কি করবেন? কি করবেন আপনি? একদিন রোজা রাখার ফজিলত কি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবীজি বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে আল্লাহ তাআলার খুশির জন্য একদিন রোজা রাখে। কয়দিন? একদিন। আবাদাহু মিনান নার, নবীজি বলেন আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে এই পরিমাণ দূরে সরিয়ে দিবেন। একটা কাক, কাক কাক বোঝেন? কাউয়া, কাউয়া। একটা কাক উড়ন্ত অবস্থায় যখন উঠতে শিখে, জন্মের পরে যখন উঠতে শিখে, ওই অবস্থায় মৃত্যু পর্যন্ত উড়তে উড়তে যতদূর দূরে গিয়ে থামবে। সে যখন উড়া শিখেছে তখন থেকে উড়া আরম্ভ করেছে, মৃত্যু পর্যন্ত সে উড়েছে। এমনি একটা কথা আছে, কাকের বয়স নাকি 1000 বছর হয়। ধরে নিলাম 100 বছর। 100 বছর উড়া পরে যেখানে গিয়ে সে থামে এবং তার মৃত্যু হয়, নবীজি বলেন যেই পর্যন্ত গিয়ে সে থামবে এবং তার মৃত্যু মুখে পতিত হবে,
উড়ন্ত উড়া শিখার পর থেকে মরণ পর্যন্ত উঠতে থাকবে, যদ্দূর দূরে যাবে এক এক দিনের রোজা তোমাকে জাহান্নাম থেকে ওই পরিমাণ দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 30 রোজা যারা রেখেছে, সারা জীবন যারা রোজা রেখেছে, রোজার হককে আদায় করে জাহান্নাম তাদের থেকে কি পরিমাণ দূরে যাবে, তারা জাহান্নাম থেকে কি পরিমাণ দূরে যাবে। এই জন্য যারা রোজা রাখে না, আচ্ছা পক্ষান্তরে যারা রোজা রাখে না, যে রোজা রাখে তার থেকে জাহান্নামকে দূরে সরানো হয়, তাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়। আর যেই ব্যক্তি রোজা রাখে না, জাহান্নাম কি তার থেকে দূরে সরানো হয় না কাছে আসে? তাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয় না কাছে আনা হয়? তাহলে রোজাদার জাহান্নাম থেকে দূরে জান্নাতের কাছে। কি বলছি বলেন? রোজাদার জাহান্নাম থেকে দূরে জান্নাতের কাছে, বেরোজদারি জান্নাত থেকে দূরে জাহান্নামের, বেরোজদারি জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছে। এটা মুখস্থ করতে হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। আসুন প্রিয় ভাইয়েরা, আগামী শুক্রবার ইতিকাফের প্রস্তুতি চলবে। তখন আর ইতিকাফের ওয়াজ করলে প্রস্তুতি নিয়ে আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামকে দিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রধান মিস্ত্রি, ইসমাইল আলাইহিসসালাম যুগালী। ইসমাইল আলাইহিসসালাম পাথর কুড়িয়ে বাবার সামনে এনে রাখেন। ইব্রাহিম আলাইহিসসালাম পাথর দিয়ে বাইতুল্লাহ দেয়ালে লাগিয়ে উঠান। বাইতুল্লাহ নির্মাণ শেষ, আবাদ হচ্ছে, মানুষ নামাজ পড়ছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল থেকে একটা অঙ্গীকার নিলেন যে, তো ইব্রাহিম এবং ইসমাইল তোমাদের থেকে অঙ্গীকার নিচ্ছি, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। এই ইব্রাহিম ইসমাইল, নবী হয়েছে তো কি হয়েছে? আল্লাহর ঘরকে সাফাই করো। সুবহানাল্লাহ কন্না। আল্লাহর ঘরকে কি করো? সাফাই করো। পয়গম্বরকে আল্লাহ তাআলার ঘরের ঝাড়ুদার বানাচ্ছেন আল্লাহ। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তাওয়াফকারী, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়া রুকআইস সুজুদ, যারা আমার ঘরে এসে রুকু করবে, সিজদা করবে। ও নবী ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে নবী ইসমাইল, তোমরা বাবা ছেলে মিলে আমার ঘরকে তোমরা সাফাই করো, পরিষ্কার। এই জন্য আল্লাহ তাআলার ঘর পরিষ্কার করা, এটাতে যদি সম্মানে লাগে, হ্যাঁ আমি বুঝি আল্লাহর ঘর পরিষ্কার করো, এটা মুয়াজ্জিন আছে না, খাদেম আছে না, হ্যাঁ খাদেম তো খাদেমের কাজ করবেই, বাকি মাঝে মাঝে তো আপনারও করা দরকার। তো আল্লাহ তাআলার ঘর পরিষ্কার করা এটা নবুয়তি কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করছেন, ইসমাইলও পরিষ্কার করছেন। আচ্ছা, নবীদের চাইতে দামি কে আছে? কেউ আছে? আমি ফেনী শহরে দেখছি 10 তলা বিল্ডিং এর মালিক, মসজিদের সভাপতি, নিজে টাকা উঠায়। ফেনী শহরে দেখছি। বললাম আপনি কেন উঠান? আমি উঠাই এই জন্য যে 5 টাকা দিত আমি হাত দিলে সে 20 টাকা দেয়, যে 10 টাকা দিত আমি হাত দিলে সে 50 টাকা দেয়। আমার উঠানোর দ্বারা আল্লাহ তাআলার ঘরের একটু লাভ হবে, অসুবিধা কি? এটা হলো আসল খেদমত। যদি মনে করি আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মোতাওয়াল্লি, আমি ক্যাশিয়ার, আমি বুঝি টাকা উঠাম, তাহলে বুঝতে হইব অন্তরের মধ্যে আমি ভাব আছে। কি আছে? রাগ করিয়েন নাকি? অন্তরের মধ্যে আমি ভাব আছে। আল্লাহ তাআলার ঘরের মধ্যে আমি মিম্বর থেকে খুঁজি না, হ্যাঁ আমি মিম্বর থেকে বিভিন্ন সময় খুঁজি না আপনাদের কাছে। তো আল্লাহ তাআলার ঘরের জন্য যদি আমি খুঁজতে পারি, আপনি হুয়ারিও, আপনি কেন খুঁজবেন না? নবী যদি ঘর ছাপাই করতে পারে, তো আমি ইমাম, আমি কে? আমি কেন করব না? এই জন্য সাফাই করা, এটা দ্বারা যদি শুধু ঘর আবাদ হয় না, ঘর পরিষ্কার হয় না। দেখেন আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ তিনি বলেন, কাবা ঘর পর্যন্ত সাফাই করা হয়। বলে যে কেন সাফাই করা হয়? বলে এখানে ময়লা হয়। এখানে কি হয়? ময়লা হয়। ময়লা হয় এই কারণে কাবা ঘরকে পর্যন্ত সাফাই করা হয়। তো সাফাইয়ের দ্বারা কি হয়? কাবা ঘর ময়লা মুক্ত হয়।
তো তিনি বলেন যে এভাবে বান্দার দিলকেও সাফাই করতে হয়। বান্দার দিলকে কি করতে হয়? সাফাই করতে হয়। খানায় কাবাকে সাফাই করার দ্বারা যেমন এটা পরিষ্কার হয়, ঠিক বান্দার দিল এটা খানা কাবার চাইতে দামি, এটাকেও সাফাই করতে হবে গুনাহ থেকে। আর দিল সাফাই করার সবচেয়ে সহজ এবং অত্যন্ত কার্যকরী যে ওষুধ, সেটার নাম হলো ইস্তেগফার। সেটার নাম কি? ইস্তেগফার। এই জন্য কাবা ঘরে ময়লা হয়, এটা যেমন সাফাই করা হয়, দিলের মধ্যে ময়লা জমে। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ বলেন, দিলের ময়লা এটা সাফাইয়ের যে সাবান, সেটার নাম ইস্তেগফার আর জিকির। সেটার নাম ইস্তেগফার আর কি? জিকির। আল্লাহ। তো আসেন এখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি ওয়াদা নিয়েছি ইব্রাহিম ইসমাইল থেকে, আনতাহহিরা বাইতিয়া, যে আমার এই ঘরকে ইতিকাফকারীদের জন্য সাফাই করো। কাদের জন্য? ইতিকাফ যারা করবে তাদের জন্য আল্লাহ তাআলার ঘরকে সাফাই করা। এই জন্য ইতিকাফের আগে মসজিদকে পরিষ্কার করা। মসজিদ তো সবসময় পরিষ্কার করা, ঠিক ইতিকাফের আগেও পরিষ্কার করা। এখন ইতিকাফ করলে কি লাভ হবে? যে ইতিকাফকারীদের জন্য আল্লাহ তাআলা নবী ইব্রাহিম এবং ইসমাইলকে বলছেন যে আমার ঘরকে সাফ করা, সেই ইতিকাফ করলে কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। নবীজি জীবনে প্রতিবার ইতিকাফ করছেন। একবার শুধু জিহাদের ময়দানে থাকার কারণে ইতিকাফ করেন নাই। পরবর্তীতে নবীজি ওই বছর পরবর্তী বছর 20 দিন ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিন ইতিকাফ করছেন। গত বছরের 10 দিনকে কাজা করছেন। এটা দরকার ছিল না, কিন্তু রাসূল করছেন। আক্ষেপ থেকে হারে গত বছর ইতিকাফ করতে পারিনি। তো এই জন্য নবীজি পরবর্তী বছর ইতিকাফ করছেন 10 দিন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ নবীজি ওফাত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত প্রতি রমাদান ইতিকাফ করতেন। নবীজির পরে ইতিকাফের এই ধারা নবীজির স্ত্রীগণ এটা চালু রেখেছে। নবীজি জীবন দশায় ইতিকাফ করেছেন। নবীজির ইন্তেকালের পরে ওনার আহলিয়া যারা, স্ত্রী যারা, তারাও কি করেছেন? ইতিকাফের এই ধারা চালু রেখেছেন। এখন ইতিকাফ করলে কি হবে? এবার আসেন, ইতিকাফের গুরুত্ব বুঝছি। এটা নবীজির আমল। ইতিকাফ ওয়ালাদের জন্য ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহকে সাফাই করেছেন। এখন ইতিকাফ করলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইতিকাফ যারা করবে, আপনি ইতিকাফ করার কারণে একটা জানাজা হলো, আপনি যাইতে পারেন নাই। আপনার খুব কাছের একজন মানুষ অসুস্থ হয়ে গেল, আপনি তাকে দেখতে যেতে পারেন নাই। অথবা সামাজিক অনেক কাজকর্ম হলো, আপনি সেগুলা করতে পারেন নাই। বাহিরে যত আমল হচ্ছে, আপনি সুস্থ থাকলে যেতেন। ইতিকাফ করার কারণে মসজিদে আপনি আবদ্ধ আছেন। বাহিরে যত দ্বীনি খেদমত আছে, ইতিকাফের কারণে সেগুলা বন্ধ আছে আপনার। আপনি মসজিদে বসে ইতিকাফের সওয়াব যেমন পাবেন, বাহিরে যত আমল আছে, জানাজা থেকে শুরু করে সামাজিক যত ভালো কাজ আছে, রুগী দেখা থেকে শুরু করে মানুষের খেদমত, মানুষকে সহায়তা করা, বাহিরের যত খেদমত, যত সওয়াবের কাজ আছে, ইতিকাফে থাকার কারণে আল্লাহ পাক বাহিরের সমস্ত আমালে হাসানা, ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এটা তো বাহিরেরটা। এবার ভিতরে কি পরিমাণ সওয়াব? ভিতর থাকলে আপনি কি পরিমাণ সওয়াব পাবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার খুশির জন্য ইতিকাফ করে। কার জন্য? কালকে আমার একজন আসি বলল যে অমুক মসজিদ হচ্ছে, ইতিকাফ করলে ভাত খাওয়াইব, টাকা দিব। ওখানে ইতিকাফ করার কেউ নাই। যদি কেউ ভাত খাওয়াবে, আমি এরকম দেখছি, ভাত খাওয়ায়, পাঞ্জাবি দেয়, পাজামা দেয়, লুঙ্গি দেয়, টাকা দেয়, একজনকে ধরে আনি ইতিকাফ করায়। তাহলে এই ধরে আনে ইতিকাফ, একটা হলো সুন্নত ইতিকাফ, আর একটা হলো ধরে আনা ইতিকাফ। সাবি সুবি ধরে ইতিকাফ করা। সাবি সুবি ধরে যদি বাচ্চা বাইর করে, বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এরকম ইতিকাফ যারা করবে, আল্লাহ তাআলার কাছ থেকে এরা কিছু পাবে না।
এই জন্য ইতিকাফকারীর নিয়ত থাকবে আমি আল্লাহর জন্য ইতিকাফ করতেছি, মানুষ থেকে কিছু পাওয়ার জন্য না। এবং মানুষ যদি তাকে কিছু দেয় সেটা না নেয়া, এটাই হলো ইতিকাফের আসল চরিত্র। তাহলেই বোঝা যাবে আপনি আল্লাহর জন্য ইতিকাফ করেছেন। তো নবীজি বলেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে ইতিকাফ করে, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব, কতটুকু দূরত্ব? বিজ্ঞানীরা বলেন 500 বছর। কত বছর? একজন মানুষ 500 বছর চললে যদ্দূর যাবে এই পরিমাণ, এভাবে 3 গুণ 3 পাঁচা 1500 কিলোমিটার। কেউ যদি আল্লাহর জন্য ইতিকাফ করে, রাসূল বলেন আবআদাহু মিনান নারি সালাসা খানাদির, আল্লাহ তাআলা তাকে 1500 বছর একজন মানুষ হাঁটলে যদ্দূর দূরে যায় তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে ওই পরিমাণ দূরে সরিয়ে দিবে। জেলখানা থেকে তো সবাই দূরে থাকতে চায়, কি বলেন? চায় না? যারা চুপ করে রয়েছে তারা জেলখানা যাইতে চায়। জেলখানা থেকে দূরে থাকতে চায় না? পুলিশ থেকে তো দূরে থাকতে যায়। তাহলে পরকালীন জেলখানা যেটা, সেটার নাম হলো জাহান্নাম। যদি আপনি শেষ 10 দিন ইতিকাফ করেন, আল্লাহ তাআলা আপনার থেকে জাহান্নামকে প্রায় 1500 কিলোমিটারের বেশি দূরে সরিয়ে দিবে। এবার বলেন তো ইতিকাফ করা দরকার আসেনি? 10 দিনের যদি একটা কোর্স আপনি করেন, আপনার থেকে জাহান্নাম এই পরিমাণ দূরে সরে যাবে। আমরা তো শুধু বুড়াদেরকে ইতিকাফে পাঠাই, যে আপনার কোনো কাজ নাই, যান। আর জওয়ানের কাজ আছে কোথায়? শেষ 10 দিন তো আমি সুপার মার্কেটে যাব, কোথায় কোথায় ডিসকাউন্ট আছে, শেষ 10 দিন ওইটার জন্য সে মার্কেটে ঘোরার জন্য। আচ্ছা, এখন কি জামা বিক্রি হয় না? এমন কোনটা জিনিস আছে যেটা আপনাকে শেষ 10 দিনের আগে দিবে না? ইতিকাফ করা দরকার আসেনি? বলেন। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ মান ইতাকাফা 10 ইয়াওমান মিন শাহরি রমাদানা কানা লাহু কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আমার যে উম্মত আল্লাহ তাআলার খুশির জন্য শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমল নামায় 1 হজ 1 উমরার সওয়াব লিখে দিবে। আরেক হাদিসে আছে কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2 বার আল্লাহর ঘরে হজ করলে যেই পরিমাণ সওয়াব, 2 বার উমরা করলে যেই পরিমাণ সওয়াব, 2 উমরা 2 হজের সওয়াব 1 ইতিকাফের দ্বারা আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত অফার যেটা, কেউ যদি ইতিকাফ করে অন্তত মসজিদে থাকার কারণে তার থেকে লাইলাতুল কদর, যেটা শবে কদর বলে আমরা জানি, সেই শবে কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। ইতিকাফ করা দরকার আসেনি? কার? এক কথা কয় না, কার? আমার। কে করবে? কে করবে? সবাই কয় না, কে করবে? আমি। হাত তোলেন, কে কে করবেন? হাত তোলেন। দেখছেন এখন কমে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবছর কে নিয়ত করছেন? হাত তোলেন। আমি এই মসজিদে ইতিকাফ করবো এবছর ইনশাআল্লাহ। হ্যাঁ, কে কে নিয়ত করছেন? হাত তোলেন। এবছর 2 জন, 3 জন, সব বুড়া। 4 জন। হ্যাঁ, আর কই? 4 জন হয়েছে, জন 10 না হইলে কেমনে হয়? আর কই? আর কয়েকজন হাত তোলেন। সিরাজ ভাই হাত তুলছেনি? মাশাআল্লাহ। হ্যাঁ, আর কয়েকজন হাত তোলেন। আর কেউ ইতিকাফ করবেন না? বাকিদের মাথার উপর দিয়ে চলে যাবেন কেমন? বাকি মানসিকভাবে প্রস্তুতি নেন ইতিকাফ করার জন্য। কথা বুঝে আসছে নি? ইতিকাফ করা দরকার আছে নি? কার? এ 4 জনের। এ 4 জনের না? আপনি ইতিকাফ করলে সুপার মার্কেটে কে যাইব? বেডিরা যে যাইব, এই বেডি এগুলারে কে চাইব? যদি আপনি ইতিকাফ করেন তখন তো ভাড়া 30 টাকা করে 60 টাকা খরচ করি, বেডি এগুলো চাইতে যাইব কি আপনি ইতিকাফ করলে? যারা বেডি ছাড়া নিয়ত করছেন তারা হাত তুলিয়েন না, আর যারা বেডি চাওয়ার নিয়ত নাই তারা ইতিকাফের নিয়ত করেন। আমরা রমজান মাসে মার্কেটে যাই না। আল্লাহ। আসেন প্রিয় ভাইয়েরা, এখন ইতিকাফ,
এটার জন্য কিছু কাজ করতে হবে। নামাজের আগে ওযু করতে হয়। নামাজের আগে কি করতে হয়? ওযু করতে হয়। ইতিকাফের আগেও কিছু কাজ আছে। 1 নাম্বার ইতিকাফের জন্য নিয়ত করা। কি করা? নিয়ত করা। ইতিকাফ শুরুর আগেই এই 10 দিন যে আমি শুধু আল্লাহর জন্য, শুধু কার জন্য? আল্লাহর জন্য আমার ইতিকাফ, এটা নিয়ত করা। 2 নাম্বার, যে রোজাদার তার জন্য ইতিকাফ, বেরোজদারের জন্য ইতিকাফ নাই। মুসলমানের জন্য, সুস্থ ব্যক্তির জন্য, ধরে আনি একটারে বসাই দিছি হুবসুম নাই, এই ব্যক্তির জন্য ইতিকাফ নয়। নারীরা পবিত্র থাকা, হায়েজ নিফাস থেকে, মাসিক থেকে পবিত্র থাকা অবস্থায় ইতিকাফ করতে হয়। এবং ইতিকাফের শর্ত হলো মহিলা ঘরের সুরক্ষিত জায়গায় ইতিকাফ করবে। ইতিকাফের কিছু আদব আছে। কি আছে? একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় একটু আদব আছে না? ওস্তাদের সাথে কেমনে কথা বলতে আদব আছে না? ঠিক ইতিকাফেরও কিছু আদব আছে। 1 নম্বর আদব হলো আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা। এটা ইতিকাফের 1 নম্বর। 2 নম্বর আদব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজির সিরাত জীবনী বেশি পাঠ করা। 3 নম্বর আদব হলো সমস্ত অন্যান্য নবী যারা ছিলেন আম্বিয়ায়ে কেরামের জীবনী পাঠ করা। 4 নম্বর শরীয়তের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসআলাগুলা শিখা। দ্বীনের কিছু ইলম শিখা, জরুরি মাসাইল শিখা প্রয়োজনীয়। 4 নম্বর গুনাহ ছেড়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। এই 10 দিন কোনো গুনাহ করব না, চোখের দ্বারা কোনো গুনাহ হবে না। এই 10 দিন কানের কোনো গুনাহ করব না। এই 10 দিন জবানের কোনো গুনাহ করব না, হাতের কোনো গুনাহ করব না, পায়ের কোনো গুনাহ করব না। এভাবে আজম করা, সংকল্প করা, একেবারে নিজে স্থির দৃঢ় সিদ্ধান্ত নেয়া যে এই 10 দিনে আমি কোনো গুনাহের কাজ করব না। এটা হলো ইতিকাফের আদব। এরপরে বেশি বেশি তেলাওয়াতের পাশাপাশি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। বেশি বেশি আল্লাহ তাআলার কি করা? জিকির করা। প্রয়োজন ছাড়া এমন অনেক কাজ আছে যেগুলা জায়েজ, তবে এখন আমার প্রয়োজন নাই, সেগুলা ইতিকাফ অবস্থায় করা যায় না, করা ঠিক না। আপনার মিসওয়াক করা দরকার হচ্ছে, আপনি মিসওয়াক করবেন, ওযু করবেন, ওযুর আগে মিসওয়াক। 10 মিনিট পর্যন্ত মসজিদের বাইরে হাঁটতেছে, কতক্ষণ বসে থাকে? মিসওয়াক করা জায়েজ। শুধুমাত্র মসজিদ থেকে ওযুখানা পর্যন্ত যাবেন ওযুর প্রয়োজনে, কিন্তু মধ্যখানে হাঁটা এটা জায়েজ, কিন্তু ইতিকাফ অবস্থায় এটা করা যাবে না। এই জিনিসগুলো ইতিকাফের। এখন ইতিকাফ ভাঙে কি করলে? একজন ইতিকাফ করলো, স্ত্রীর সাথে মেলামেশা করে ফেললো, ঘরে স্ত্রী ইতিকাফ করছে, স্ত্রীর ইতিকাফ শেষ। মনুষ্য প্রয়োজন যেগুলা মানবীয় প্রয়োজন, সে ওযুর জন্য বের হবে, গোসলের জন্য বের হবে, প্রস্রাব পায়খানার জন্য বের হবে, ইতিকাফ এটাতে সমস্যা হবে না। কিন্তু ওযুর জন্য বের হয়ে সে দোকানে চলে গেছে, সাবান কিনতো, ওযুর জন্য বের হয়ে মাগরিবের পরে সে দোকানে চা 1 কাপ খাইতে চলে গেছে, ইতিকাফ শেষ। মানবীয় প্রয়োজন তার খাওয়া, এই খাবার অথবা পানীয় এটা কেউ নিয়ে আসবে তার জন্য, কিন্তু আজকে আনতেছে না, এই জন্য তিনি হোটেলে যায় ভাত খেয়ে চলে আসলেন, এটা তার ইতিকাফ হবে না। এরপর মসজিদের সামনে জানাজা হইতেছে, আপনি যাইতে পারবেন কি না? এটা একটা মাসালা না? কি জানাজা হইতে পারে না? মসজিদের সামনে মাঠে জানাজা চলতেছে, জানাজা পড়াতে সওয়াব আছে, কিন্তু ইতিকাফ অবস্থায় জানাজায় শরীক হওয়া যাবে না। এবার আপনি চিন্তা করেন ইতিকাফের গুরুত্ব কি পরিমাণ। মসজিদের সামনে মাঠে জানাজা হচ্ছে, ইতিকাফ অবস্থায় যদি কেউ জানাজায় শরীক হয়, ইতিকাফ ভেঙে যাবে। হঠাৎ শুনছেন মা অসুস্থ, বেহুশ হয়ে গেছে, আপনি ইতিকাফ থেকে বাইরে দৌড় দিচ্ছেন, অথবা আত্মীয় স্বজন কেউ অসুস্থ, অথবা বাজারে এক ব্যক্তির মাথা ফাটাই লেছে কে, আপনি দিচ্ছেন দৌড়, ইতিকাফ শেষ, ইতিকাফ শেষ। এরপর যেই কাজটা মসজিদে করা যায় আপনি সেটা করার জন্য বাইরে চলে গেলেন, খাওয়া দাওয়া মসজিদের ভিতরে করা যায়, আপনি চিন্তা করলেন মসজিদে হয়তো পানি পড়তে পারে, কিছু পড়তে পারে, আপনি মসজিদের বাইরে যাই খাই চলে আসলেন। অথবা মসজিদে ঘুমানো যায়, আপনি মসজিদের বাহিরে যাই ঘুমাই, কতক্ষণ বসে বসে জুড়লেন, ঘুমাইলেন, এটাতে ইতিকাফ শেষ। কোনো নারীর যদি অপবিত্রতা শুরু হয়ে যায়, অপবিত্র সময়টা, তখন তার ইতিকাফ শেষ হয়ে যায়। কোনো মানুষ যদি বেহুশ হয়ে যান, আকল হারা হয়ে যান,
তখনও তার ইতিকাফ শেষ হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইতিকাফ যারা করবেন, ইতিকাফের যে ফজিলত আল্লাহ নবীজি বলছেন, 2 হজ 2 উমরা, 2 হজ 2 উমরা, জাহান্নাম আমার থেকে কমপক্ষে 1500 কিলোমিটার দূরে যাবে। এই জন্য ইতিকাফের জন্য হিম্মত করি। আরেকটি হলো সাদাকাতুল ফিতর, যেটা ফিতরা আমরা যেটাকে বলি, সেটাকে যদি গম দিয়ে আদায় করে সেটা 110 টাকা, আটা দিয়ে আদায় করলে 110 টাকা, জব দিয়ে আদায় করলে 530 টাকা, কিসমিস দিয়ে আদায় করলে 1980 টাকা, খেজুর দিয়ে 2310 টাকা, পনির দিয়ে আদায় করলে 2800 টাকা। এখন এই তারতম্যটা কেন? সকলের আর্থিক অবস্থা একরকম না। যার সামর্থ্য যেমন, তিনি যেন ওই অবস্থার আলোকে বিবেচনা করে ওলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে সামর্থ্যের আলোকে সাদাকাতুল ফিতর আদায় করবেন। যিনি কোটিপতি, তিনি যদি 110 টাকা করে সাদাকাতুল ফিতর দেন, এটা আদায় হবে না। এই জিনিসগুলা খেয়াল রাখা দরকার। মাহে রমাদান তারাবি দিয়ে সাজানো দরকার। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। সালফে সালেহিনদের আমল থেকে এটা 20 রাকাত। কেন? কোরআন কারীমে রুকুর সংখ্যা আছে 540। কয় রুকু? মানে এখান থেকে পড়বে, এখানে গিয়ে শেষ করাটা ভালো। এভাবে ভাগ করছেন 540। আপনি যদি 540কে 27 দিয়ে ভাগ দেন, কত দিয়ে? 27 দিয়ে ভাগ দেন, তাহলে ভাগফল আসে 20। 20 দিয়ে ভাগ দিলে ভাগফল আসে 27। আমরা যে 27 খতম করি, এই 27 পর্যন্ত তারাবি চলবে, প্রতিদিন 20 রাকাত। এই জন্য 540 রুকুকে 20 দিয়ে ভাগ করলে ভাগফল 27 হয়। 27কে 20, 540কে 27 দিয়ে ভাগ করলে হবে 20, 20 দিয়ে ভাগ করলে হবে 27। অর্থাৎ 27 রমাদান, প্রায় 1400 বছর যাবৎ এভাবে রমাদান খতম হয়ে আসছে। এভাবেই সকলে তারাবি পড়ে আসছে। 8 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে বাইর হয়ে যাওয়া, দোকান খোলা রাখি আসছে। আগে দোকানদারি ছিল না? আগে দোকানদারি ছিল না? ছিল। ফরজটা পর্যন্ত পড়ে নাই, অথবা শুধু ফরজ পড়ে চলে গেছে, এরপরে দোকানদারি করে। এরপরেও যদি ভাই কি অবস্থা, আগের মতো ব্যবসা নাই। আজকে 10 বছর সে আমারে বলে আগের মতো ব্যবসা নাই। আমি তারে বলি কোন বছর ব্যবসা আছিল, এখন আর কথা বলতে পারে না। আগের মতো ব্যবসা নাই, যতবার জিজ্ঞাসা করি তো আগের মতো কি আছে কোন? আমি আগের মতো আসেনি, আপনি আগের মতো আসেননি, কালীতারা বাজার আগের মতো আসেনি, আগের মতো তো কিছুই নাই। তো আগের মতো ব্যবসা কেমনে থাকবে? বললাম যে তোমার হলো আমি কোগা, বলে 3টা। 10 বছর আগে কোগা ছিল কয়েকটা, তো আগের মতো তো তুমিও নেই। তুমি আগে 1 বাচ্চার বাবা আসিলে, এখন 3 বাচ্চার বাবা হয়ে গেছো। আগের মতো কি আছে বলেন? আগের মতো কিছু আসেনি, আগের মতো কিছু নাই। এই জন্য কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস দামি হবে কোরআন শোনার দ্বারা, কোরআন পড়ার দ্বারা। বলেন, কোরআন শোনার দ্বারা, কোরআন পড়ার দ্বারা। এখন কি কোরআন শুনবেন, কি কোরআন পড়বেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ইফতারে আয়োজন করতে করতে শেষ শেষ। কি অবস্থা এরকম না? সব খাইতে 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 গলা পর্যন্ত উঠায়। মাগরিবের নামাজ হয়তো ঘরে পড়ে, না হয় কোনো রকম পড়িয়ে খাইতে যান। কারণ বেশি খাওয়ার কারণে নিঃশ্বাস ফেলতে পারতেছে না। কেউ খাওয়ার তালে ব্যস্ত, খাওয়ার জোগাড়ে, কেউ খাওয়ার তৈরিতে ব্যস্ত, নামাজটা পড়ার পর্যন্ত সময় পায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ব্যবসার জায়গায় সারা বছর করতে পারবেন। ভক্ত অধিকার গেছে এক দোকানে 480 টাকা শার্ট, 18,500 টাকা গায়ের রেট। 480 টাকা দেখি না, এটা গায়ে রেট বসাইছে 18,500 টাকা। এরপরেও কয় আগের মতো ব্যবসা নাই। কত বড় ঢাকাইতেরা! কত গুণ লাভ করার পরেও 18 দুগুণে 36 গুণের বেশি, প্রায় 40 গুণ লাভ করতেছে। এরপরেও সে বলে আগের মতো ব্যবসা নাই। তো কেমনে হইলে? এই সোনাপুরে একজন দোকান আছিল আগে একটা, এখন তার দোকান আছে 3টা। আমি তার দোকান থেকে মাঝে মাঝে সদাই করি। তারে জিজ্ঞাসা করলাম কি অবস্থা, বলে হুজুর আগের মতো ব্যবসা নাই। আমি বললাম দোকান একটা থেকে 3টা হয়েছে, আগের মতো ব্যবসা নাই, তো কয়টা দোকান হইলে আগের মতো ব্যবসা হইব আমারে কও? শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, সবাই শুধু দুনিয়ার জন্য পাগল হয়েছে। 8 টাকাতের প্রায় মসজিদ খালি হয়ে যায়, 10 টাকাতের পরে মসজিদ খালি হয়ে যায়, এক দফা চলে যায় ফরজ পড়ে। কি এরকম যায় না?
আল্লাহ। তো এই জন্য প্রিয় ভাইয়েরা শেষ করছি, শেষ দশক আমলের যেমন দশক, শেষ দশক আবার দুনিয়া কামানোর দশক। বউটারে সাজাইয়া আপনি মার্কেটে নিয়ে গেলেন, আপনি দায়ুস, আপনি কিয়া দায়ুস। মেয়েকে সাজাইয়া আপনি মার্কেটে নিয়ে গেলেন, আপনি দায়ুস। কে কে বলেন না? আল্লাহ নবীজি বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির উপর আল্লাহ জান্নাত হারাম করছেন। এক নাম্বার হলো আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে তার মেয়ে পর্দা করে না, তার বউ পর্দা করে না, তার ঘরের মধ্যে কেউ পর্দা করে না, সে কিছু বলে না, ওদেরকে সাজাই গোছাই বিয়ে বাড়িতে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, অন্যরা দেখে, অন্যদের চোখের খোরাক হয়, সে তাদেরকে বাধা দেয় না, পর্দার জন্য উৎসাহিত করে না, এই ব্যক্তির দায়ুস, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। আমরা সেজদা করি কপালে দাগ লাগাইলে কি হইব? আমরা জানালার মধ্যে দামি পর্দা লাগাইলে কি হইব? আপনার বোর গায়ে পর্দা নাই, আপনার বাড়ির চতুর্পাশে দেয়াল উঠাই ফেলছেন, শুধু পর্দার পর পর্দা পাল্টান, দরজার পর্দা পাল্টান, জানালার পর্দা পাল্টান, কিন্তু বোর গায়ে 2000 টাকা দিয়ে পর্দা দিতে পারেন না, মাইয়ার গায়ে পর্দা দিতে পারেন না। আপনার মেয়ে স্কুলে পড়ে ক্লাস 7, 8, 9, এই মেয়ের উপর কি পর্দা ফরজ না? কথা বলেন, পর্দা ফরজ কিনা? তাইলে এই মেয়েগুলো যে দায়ুস হয়ে হাজারো যুবককে, হাজারো ব্যবসায়ীকে, হাজারো মানুষকে চোখের জেনা করায়, সে হাজার মানুষকে দেখায়, হাজার গুনার অপরাধী, হাজার গুনার মামলা তার আমল নামায় জমা হয়। আপনি ভাব হয়ে দেখেন, আপনার আমল নামায় 1000 গুনাহ যদি দৈনিক হয়, 1000 গুনাহের মামলা আপনি বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে 1000 মামলার আসামি প্রতিদিন আপনি হবেন। কপালে দাগ লাগে কাম হইতো না। সবকিছু করতেছেন, হুজুরের দাওয়াত দিয়ে ইফতার করান, বড় আক্ষেপ, হুজুর আমাদের একদিন ইফতার করে, তো মনে কয় কামাইয়া গেলে বোরকা ফারান নাকা, এটা মনে কয় নাকা, বরে বোরকা ফারান নাকা, বোরকা পরে কারো কারো মুখ খোলা রাখে, মুখ খোলা রাখে না। আপনি ঘরে সব বন্ধ করলেন, দোকান সব বন্ধ করলেন, জানালা একখান খুলে দিলেন, চলে গেলেন বাড়িতে, চুরি হইতো না? হ্যাঁ, চুরি হওয়ার সম্ভাবনা আসেনি তো? এরকম বহুত মহিলা আছে যারা বোরকা পরে চেহারা খোলা রাখে, চেহারা খোলা জায়েজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমাদের সময় মহিলারা ফজরের নামাজ মসজিদে যায় পড়তো, তখন মুসলমান কম ছিল, এরা অন্ধকার থাকতে থাকতে সালাম ফিরানোর পরে এরা আবার বাইরে চলে আসতো, মুতালাফিফাতুন বিমুরুতিহিন্না, চাদর দিয়ে এমন ভাবে ডেকে রাখতো, এটা কার বউ, কার মা, কার বোন, কার স্ত্রী, এগুলো বোঝা যাইতো না, শুধু এদূর বোঝা যাইতো একজন মহিলা যাইতেছে। আর কয় চেহারা খোলা যায় আছে, এগুলো শয়তানে মানুষের দিলের মধ্যে আনে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সময় বেশি হয়ে গেছে, রমাদানের শেষ দশক এবং ঈদ সহকারে নারীদেরকে চেষ্টা করবেন সর্বোচ্চ পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যারা